10টি বিষয় যদি সত্যিকার অর্থে আপনারা আমল করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন এমন অর্থ দিবেন আপনারা চিন্তা করতে পারবেন না। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, ওমাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, কেউ যদি আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে, আল্লাহকে ভয় করে, আল্লাহ বলছেন ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আমি তাকে এমন রিজিক দিব, অর্থ দিব কেউ কল্পনা করতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুদের 2 নম্বর আয়াতে 6 নম্বর আয়াতে বলছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, পৃথিবীতে এমন কোন প্রাণী নাই যে প্রাণী আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের ব্যবস্থা করেছেন। বলুন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন দেখি, এই পৃথিবীর মানুষ সহ এই যে মনে করেন প্রাণী আছে, মাছ আছে, এর রিজিকে কে ব্যবস্থা করছেন? তো সে আল্লাহ রাব্বুল আলামিনকে আপনাকে আমি রিজিক দিতে পারেন না বৈধভাবে? অথচ আজকে আমরা এই অর্থ অর্জন করতে যাই সুদ খাচ্ছি, সুদ দিচ্ছি, আমরা হারাম পথে অবলম্বন করছি, কিন্তু হারাম অর্থ দিয়ে কিন্তু আপনার ইবাদত কবুল হবে না, তাই না? আসুন আমি সংক্ষিপ্তভাবে আপনাদেরকে কয়েকটি বিষয়, 10টি বিষয় আমাদের জানা প্রয়োজন, যেগুলো করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অর্থ ব্যবস্থা করবেন, যেগুলো করলে আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। প্রথমত হচ্ছে আল্লাহর ইবাদত করতে হবে। যদি সত্যিকার অর্থে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সম্পদ দিয়ে, অর্থ দিয়ে ভরে দিবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন। আল্লাহ বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। যদি আল্লাহ রাব্বুল আলামিন আমরা ইবাদত করি, আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের বস্তা নিয়ে বসে আছে, যদি আমরা আল্লাহকে চাই আল্লাহ দিবে না? আল্লাহ তা বলছেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, যে তোমরা তোমাদের রবের কাছে দোয়া করো, আমি সঙ্গে সঙ্গে তোমাদের দোয়া কবুল করব। সুবহানাল্লাহ। কিন্তু আমরা আল্লাহকে চাইতে চাই না, আল্লাহ কাছে আমরা চাই না। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে অবশ্যই দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার ইবাদত করতে বলেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসে বলছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال قال الله تعالى يقول يا ابن آدم تفرغ لعبادتي। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসি বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলছেন যে হে ইবনে আদম, যে তোমরা আমার ইবাদত করো, যদি সত্যিকার অর্থে আমার ইবাদত করো, আমলাউ সাদরাকা গিনান, আমি তোমাদের অন্তরকে, তোমাদেরকে আমি ধন সম্পদ পরিপূর্ণ করে দেব। ওয়া আসাদু ফাকরা, আমি তোমাদের কাছ থেকে দারিদ্র্যকে দূরীভূত করে দেব। সুবহানাল্লাহ। দেখুন কত চমৎকার একটা হাদিস। যদি আমরা আল্লাহর ইবাদত করি, আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলছেন যে আমি তোমাদেরকে ধন সম্পদ দিয়ে দিব, তোমাদেরকে আমি স্বয়ংসম্পন্ন করে দেবো, আর আমি তোমাদের মাঝখান থেকে দারিদ্র্যকে নিয়ে যাব। ওয়া ইল্লাম তাফআল, আর যদি তোমরা আমার ইবাদত না করো, তোমরা গায়রুল্লাহর ইবাদত করো, শিরক বিদআত করো, আল্লাহ বলছেন মালাআতু সাদরাকা শুগলান, আমি তোমাদের অন্তরকে, অন্য হাদিসে আছে মালাআতু ইয়াদাইকা শুগলান, আমি তোমাদের হাতকে, তোমাদের অন্তরকে আমি ব্যস্ততা দিয়ে আমি পরিপূর্ণ করে দেবো। ওয়ালাম আসুদ্দা ফাকরা, আর আমি তোমাদের কাছ থেকে দারিদ্র্য মোচন করব না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের আমাদেরকে ইবাদত করতে হবে। যদি সত্যিকার অর্থে আমরা আল্লাহর ইবাদত করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরিপূর্ণ করে দিবেন। দ্বিতীয় নম্বর হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিনের যদি আমরা সম্পদ পেতে চাই, আমাদেরকে ঈমান আনতে হবে। কি করতে হবে? ঈমান আনতে হবে। তৃতীয় নম্বর হচ্ছে আল্লাহর প্রতি ভয় করতে হবে, যেটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের সূরা আরাফ 6 নম্বর আয়াতে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম, যদি এই জনপদের পৃথিবীর লোক যদি আল্লাহর প্রতি ঈমান আনে এবং তারা যদি আল্লাহকে ভয় করে, আমি জমিনের দরজাগুলো, আকাশের দরজাগুলো খুলে দিব, আমি তাদেরকে ধন সম্পদ দিব। লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল, আকাশ এবং জমিনে বরকত দান করব। সুবহানাল্লাহ। কিন্তু আমরা কি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনতে পেরেছি? আমরা কি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি কি আমরা সত্যিকার অর্থে আল্লাহকে ভয় করতে পেরেছি? আল্লাহ রাব্বুল আলামিন তো সূরা তারাকের 2 এবং 3 নম্বর আয়াতে বলছেন, ওয়া মাই ইয়াত্তাকিল্লাহ
যে আল্লাহকে ভয় করবে অন্তরের থেকে অন্তঃস্থলতে আল্লাহু মাখরাজা, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন রিজিকের ব্যবস্থা করবে কেউ কল্পনা করতে পারবে না। সুবহানাল্লাহ। চতুর্থ নম্বর হচ্ছে আল্লাহর কাছে ইস্তেগফার করতে হবে। যদি আমরা আল্লাহর কাছে ইস্তেগফার করি, তওবা করি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, তা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান লাজিমাল ইস্তেগফার, যে ব্যক্তি সদা সর্বদা আল্লাহর কাছে ইস্তেগফার করবে, জাআলাল্লাহু লাহু মিন কুল্লি হাম্মিন ফারজা, আল্লাহ রাব্বুল আলামিন তার সকল চিন্তাকে, সকল বিপদকে দূরীভূত করে দিবেন। ওয়া মিন কুল্লি যিকিন মাখরাজা, এবং আল্লাহ রাব্বুল আলামিন তার সংকীর্ণকে দূর করে দিবেন। ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আর তাকে এমন রিজিকের ব্যবস্থা করবে সে কল্পনা করতে পারবে না। সুবহানাল্লাহ। অথচ আমরা এই রিজিকের জন্য, অর্থের জন্য আমরা গুনার কাজে লিপ্ত হচ্ছি। কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে যে আল্লাহর প্রতি তাওয়াক্কুল করতে হবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূহতে বলছেন, কেউ যদি ইস্তেগফার করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 5টি সম্পদ দান করবেন। ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে বৃষ্টি দিবেন। ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালি ওয়া বানিন, তাকে ধনসম্পদ দান করবেন, ছেলে সন্তান দান করবেন। ওয়া ইউমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতি ওয়া ইয়াজআল লাকুম আনহারা, এবং তাকে আপনার তাদের জন্য নদী দিবেন এবং দিবেন। আমি সংক্ষিপ্তভাবে আমি পয়েন্টগুলো শেষ করছি। তারপর যদি 5 নম্বর হচ্ছে যে তাওয়াক্কুল করা, ইয়ার জন্য, রিজিকের জন্য আল্লাহর প্রতি তাওয়াক্কুল করতে হবে, যেটা আমাদের ডক্টর মুসলিউদ্দিন সাহেব বলেছেন। অ্যাকচুয়ালি তাওয়াক্কুল খুব বড় জিনিস। দেখুন, আমরা দোয়া করেছি আল্লাহর কাছে, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন, এখান থেকে শীত দূরীভূত করে দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, قال رسول الله صلى الله عليه وسلم لو أنكم تتوكلون على الله حق توكله, কেউ যদি আল্লাহর প্রতি সত্যিকারতে ভয় করে, লা রাযাকাকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এমন রিজিকের ব্যবস্থা করবে, কামা ইয়ারযুকুত তাইর, যেভাবে পাখিদেরকে রিজিকের ব্যবস্থা করে, তাবদু খিমাসান ওয়া তারুহু বাতানান, যে তারা খালি পেটে বের হয়ে যায়, আবার সন্ধ্যার সময় আবার ফিরে আসে। কথা ঠিক নেবে ঠিক? সে পাখিকে খাওয়ার ব্যবস্থা কে করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে আপনাকে আমাকে খাওয়ার ব্যবস্থা করবে না? তো সদা সর্বদাই আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি যদি আমরা তাওয়াক্কুল করি, আল্লাহ দিবেন। 6 নম্বর হচ্ছে আল্লাহর প্রশংসা করতে হবে। যদি সত্যিকার আমরা আল্লাহর প্রশংসা করি, আল্লাহ বলছেন যদি তোমরা লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, তোমরা যদি আমার শুকর আদায় করো, লা আযীদান্নাকুম, আমি তোমাদেরকে নিয়ামতকে বাধ্য করে দেব। ওয়ালা ইন কাফারতুম, আর যদি কুফরি করো, ইন্না আযাবি লাশাদীদ। এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নামাজ শেষে একটা দোয়া পড়তেন, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, হে আল্লাহ তুমি আমাকে সাহায্য করো তোমার উত্তম জিকির করার জন্য, শুকর আদায় করার জন্য এবং সুন্দর ইবাদত করার জন্য। এভাবে আমাদেরকে আল্লাহকে দোয়া করতে হবে। তারপর হচ্ছে সিলাতুর রহিম, আত্মীয় সম্পর্ক বজায় রাখার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ যদি রিজিক বৃদ্ধি করতে চায় তাহলে সে যেন আত্মীয় সম্পর্ক বজায় রাখে। মান আহাব্বা আইয়াবসুতা লাহু ফি রিজকি, কেউ যদি তার সম্পদকে বৃদ্ধি করতে চায় তাহলে সে আপনার কি করবে? ওয়াইনসাউলাহু ফি আসারি, তার এই সময়কে, তার বয়সকে বৃদ্ধি করতে চায়, ফালইয়াসিব রাহিমাহু, সে যেন আত্মীয় সম্পর্কে বজায় রাখে। 8 নম্বর হচ্ছে যে আল্লাহর পথে খরচা করার জন্য কেউ যদি আল্লাহর পথে ব্যয় করে তা আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সম্পদ বৃদ্ধি করে দিবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, যে তোমরা আমার তো অর্থ আল্লাহকে ব্যয় করো। দেখুন, আমরা যে মনে করছি অর্থ কি আমাদের না আল্লাহর? বলেন দেখি কার? আল্লাহ বলছেন ওয়া আনফিকু মিম্মা রাযাকনাহুম, আমি তোমাদেরকে অর্থ দিয়েছি। তা আল্লাহ বলছে যারা অর্থ ব্যয় করে প্রকাশ্য গোপন, তিজারাতান লান তাবুর, তাদের ব্যবসা লস হবে না। লিইউফিয়াহুম উজুরাহুম ওয়া ইয়াজিদুহুম মিন ফাদলি, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে রিজিকের ব্যবস্থা করবেন। তারপর হচ্ছে যে আল্লাহর কাছে আল্লাহর ইস্তেগফার করতে হবে। তাহলে আমার যেহেতু সময় খুবই শর্ট, আমি তো শুধু পয়েন্টগুলো বলছি। 1 নম্বর হচ্ছে আল্লাহর ইবাদত করা, 2 নম্বর হচ্ছে রিজিকের জন্য চেষ্টা করতে হবে, কাজ করতে হবে, ব্যবসা করতে হবে, 3 নম্বর তাওয়াক্কুল অর্জন করতে হবে, 4 নম্বর হচ্ছে আল্লাহর প্রতি ঈমান আনা, 5 নম্বর হচ্ছে ইস্তেগফার তওবা করা, 6 নম্বর হচ্ছে তাওয়াক্কুল করা, 7 নম্বর হচ্ছে আল্লাহর শুকর আদায় করা, 8 নম্বর আত্মীয় সম্পর্কে বজায় রাখা,
9 নম্বর হচ্ছে আল্লাহর পথে ব্যয় করা। আর রিজিকের কিছু দোয়া আছে, এই দোয়াগুলো পড়তে হবে। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাজলিক, এইভাবে অনেক দোয়া আছে। যাক, আমি আমার বক্তব্যকে সংক্ষিপ্ত করছি। অবশেষে আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি, বিশেষভাবে এই মাঠের জন্য যারা সহযোগিতা করেছেন, যারা শ্রম দিয়েছেন, অর্থ দিয়েছেন। কারণ দেখুন, একটি ইজতেমার জন্য অনেক অর্থ প্রয়োজন, প্রতি বছর আমাদের ঘাটতি হয়। তাই জন্য আমি সবার দৃষ্টি আকর্ষণ করবো, যদি আজকে আপনাদের সম্ভব হয় আপনারা শরিক হবেন। আমাদের 4 থেকে সাড়ে লাখ 4 থেকে সাড়ে 4 লক্ষ টাকা প্রয়োজন হয়, কিন্তু প্রতি বছর ঘাটতি হচ্ছে। এই জন্য আপনাদের হাতকে প্রসারিত করব। এখন সামনে আপনাদের ওখানে দেওয়ার সুযোগ রয়েছে। আরেকটা হচ্ছে আপনারা এই স্মরণীকে নিয়ে যাবেন। আমার যে বক্তব্য ধন সম্পদ বৃদ্ধির এবং রিজিকের, এইটা আমি একটা আর্টিকেল লিখেছি 10টি বিষয় আমাদের সব ব্যবসায়ীদের পড়া দরকার। আপনারা সবাই নিয়ে যাবেন, 10টি করে নিয়ে যাবেন। এগুলো সাতকা যা যাবেন। সবাইকে রাজি আছেন? দিদিতে কে কে নিতে রাজি আছেন? এই ইয়াগুলো আপনার স্মরণিকাগুলো কি সবাই নিতে রাজি না? 10টা নিলে 500 টাকা। আমরা যারা সিগারেট খাই 500 টাকা দামে সিগারেট আছে, অনেকে খাচ্ছি। আপনি কি এইটা দিতে পারবেন না? কি বলেন, দিতে পারবেন? তা আমি অবশেষে আবার ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের ভলান্টিয়ার ভাই, বিশেষভাবে তারা অনেক পরিশ্রম করছেন, খাওয়ার ব্যবস্থা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন যারা কবুল করেছেন, কষ্ট দিয়ে অর্থ দিয়েছেন, আমি দোয়া করছি। আমাদের ভলান্টিয়ার ভাই নিরস পরিশ্রম করেছেন, আল্লাহ তৌফিক দান করুন। এবং যারা আমাদের সাথে শরীক হতে চাচ্ছেন আমাদের এই ইজতেমার জন্য, আমাদের মঞ্চে দিতে পারেন, ওখানে দিতে পারেন। আল্লাহ আপনাদের আমাদের তৌফিক দান করুন। ওয়াসাল্লি ওয়াসাল্লিম আলা নবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।